নমস্কার। আজ আমরা এলাম দুজনে, জানাবো যতনে। আমরা আজ জানাতে এসেছি খিদিরপুরের রাধাকৃষ্ণ জিউ দেবালয়ের মন্দিরে। আমরা জানাবো আমাদের দর্শকদের এই বিখ্যাত 100 বছরের পুরনো মন্দির সম্বন্ধে। আসুন দেখে নিই। আমরা চলে আসলাম রাধাকৃষ্ণ জিউ মন্দিরে। এখানে রাধাকৃষ্ণ পূজিত হয় শ্যামসুন্দর আর রাধারানী হিসেবে। তবে এই মন্দিরটি প্রতিষ্ঠা হয়েছিল 1909 সালে। প্রতিষ্ঠা করেছিলেন শ্রী দীননাথ দাস আর ওনার স্ত্রী লক্ষ্মীমণি देवी। दीननाथ जी बहुत बड़े व्यापारी थे, पर उनकी पत्नी बहुत बड़ी धार्मिक थी। वह सारा दिन पूजा पाठ में ही लगी रहती थी। তাই ওনার স্ত্রীর অনুরোধে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। আর এই মন্দিরটির তখনকার সময় উদ্বোধন করেছিল নবদ্বীপের বিখ্যাত রাধারমণ চরণ দাস বাবাজির হাত ধরে। আর এই মন্দিরে রাধাকৃষ্ণের সঙ্গে আরও অনেক দেবদেবীর পূজা করা হয়। इसमें और एक आश्चर्य की बात है, वह यह है इस मंदिर में किसी भी प्रकार का दान नहीं लिया जाता है। इस मंदिर के अंदर एक भी दान पेटी हम लोगों को नहीं दिखाई दी। হ্যাঁ, ঠিক কথা। এখানে না দীননাথজি উনি উইল করে যান যে তার পরের জেনারেশনের প্রত্যেকটি পুরুষ হবে মন্দিরের সেবায়েত। আর মন্দিরের ফান্ডিং হয় কিছু সম্পত্তি আছে তার থেকে। আমরা এবার কথা বলে নিই মন্দিরের পুরোহিতের সাথে। দুর্গাপদ অধিকারী। আচ্ছা, আপনি এই মন্দিরের পুরোহিত? হ্যাঁ, আচ্ছা, কত বছর থেকে আছেন আপনি? আমি 2000 সাল থেকে আছি। 2000 সাল থেকে। আচ্ছা আচ্ছা, এই पुरोहित মন্দিরে मशाई से बात करने के बाद अब हम लोग धीरे धीरे बढ़ते हैं रसोई घर की ओर, जहाँ पर भगवान श्री कृष्ण और राधा जी के लिए भोग बनाया जाता है। भोग बनने के बाद ठाकुर जी को चढ़ाया जाता है। यही भोग बाद में भक्तों को बांट दिया जाता है। अब हम लोग बढ़ते हैं और एक पुरोहित जी से बात करने के लिए। পরিচয় করে নেব শ্যামসুন্দর রাধারানী প্রধান পুরোহিতের সাথে। পুরোহিত মশাই, এত সুন্দর যে পোশাক পরানো আছে শ্যামসুন্দর রাধারানী, এই পোশাকটা কোথা থেকে পান? এমনি যার যেটা পছন্দ হয় সেটা শাড়ি কিনে নিয়ে এসে ওর একটা মাপ আছে, মাপটা দিয়ে দিলে যে কাটিয়ে দেয় তার কাছে দিয়ে দিতে হয়, সে কাটিয়ে দেয়। ওখান থেকে পান? হ্যাঁ। আর এখানে পুজোর কি একটা কোনো বৈশিষ্ট্য আছে? এখানে পুজো এই রাধারানী পুজোর কি আপনাদের কোনো একটা বৈশিষ্ট্য আছে? বৈশিষ্ট্য বলতে গেলে এখানে তো 12 মাসে 13 পার্বণের মতন অনুষ্ঠান। এটা তো ব্যক্তিগত মন্দির। হ্যাঁ, এদের যেমন এই যেমন আজকের হলো কর্তাবাবু যিনি এই মন্দির প্রতিষ্ঠিত করে, ওনার মালসাভোগ ছিল। আচ্ছা, এর উৎসব আছে, উৎসবে মানে যেদিন মানে প্রতিষ্ঠিত হয়েছিল সেই দিনটার থেকে উৎসব করা হয়। এছাড়া রাধাষ্টমী আছে, জন্মাষ্টমী আছে, ঝুলন আছে, রাস আছে, এরকম মানে বিভিন্ন রকম। এখন এখন বছরে 3টে নিয়ম সেবা মাস, বৈশাখ মাস, মাঘ মাস আর কার্তিক মাস। এখন বৈশাখ মাস নিয়ম সেবা মাস চলছে। এখন হয় পান্তা। পান্তা মানে পান্তা ভাত। সকালবেলায় গোবিন্দভোগের চাল রান্না করে তাতে জল দিয়ে রেখে দেওয়া হয়। আচ্ছা, এবার তার সাথে আলু ভাজা, শাক ভাজা। আচ্ছা, এবার ওটা বিকেলবেলায় মাখানো হবে দই, দই দিয়ে, হ্যাঁ, তারপরে একটু লবণ, সন্দব লবণ দিয়ে হ্যাঁ, আর লেবু, আচ্ছা, এই দিয়ে মিক্সড করতে হবে। করার পর উপরে জিরে ভাজা ছড়িয়ে দিতে হবে। আচ্ছা, দেওয়ার পরে এবার ওই শাক ভাজা আর আলু ভাজা দিয়ে আমাদের ভগবানের নিবেদন করতে হবে। আচ্ছা, নিবেদন করার পর বাইরে বেরিয়ে গেল প্রসাদ। এবার এনাদের যারা সেবায়েতরা রয়েছে বাইরে যায় না, হ্যাঁ, এনাদের সেবায়েত অনেক আছে, তাদের মধ্যে বন্টন করা হয়।
আচ্ছা এটা গেল বৈশাখ মাসে। বৈশাখ মাসে। এইবার মাঘ মাসে হয় খিচুড়ি, আচ্ছা ভোরবেলায় মঙ্গল আরতি হয়। এই বৈশাখ মাসেও মঙ্গল আরতি হয়, আর মাঘ মাসেও মঙ্গল আরতি হবে। ওই তখন আবার খিচুড়ি তৈরি করবে, ড্রাই খিচুড়ি, যেটা ভুনা খিচুড়ি আর কি। হুম সেই খিচুড়ি হওয়ার পরে সেইটা আবার নিবেদন করে আবার এনাদের মধ্যে চলে যায়। এবার আসবে আপনার কার্তিক মাস। কার্তিক মাস বাবাজিদের সেবা দেয়া, হ্যাঁ যা যা গোবিন্দ যে বাবাজিরা ঘুরে বেড়ায় না, হ্যাঁ হ্যাঁ সে তারা আসবে। আসলে হয়তো 10 জন 15 জন বলে যাবে 10টা আমাদের ভোগ রান্না করার আগে যে আমরা 10 জনের প্রসাদ পাবো। আমরা আবার ওখানে বানিয়ে ফেলি 10 জনের, তারা এসে আমাদের এখানে সেবা করে চলে যায়। সেটাও নিয়ম সেবা। নিয়ম সেবা মাসে মঙ্গল আরতি ধরে 3টে করে আরতি হবে 1 মাস ধরে। এইরকম কিছু এই ওনাদের বাড়ির সেবায়িতরা পরিচালনা করেন। আমরা মানে কর্মচারী হিসেবে আছি, আমরা দেখাশোনা করি সব কিছু। अब हम लोग बात कर लेते हैं इस मंदिर के सबसे वरिष्ठ सेवायत से, जो दीनानाथ जी के चौथे पीढ़ी है। आइए अब उनसे बात करते हैं। এটা হয়েছিল। হ্যাঁ বলুন এবার। হ্যাঁ 1315 তবে 1315 অব্দ, আর ইংরেজি হচ্ছে 1909। উল্টো রথের দিন এই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল। জন্মাষ্টমী, রাধাষ্টমী, হ্যাঁ, এটা দোল, ঝুলন, যাবতীয় যত রকম অনুষ্ঠান আমাদের সবই হয়। আর আমাদের প্রতিষ্ঠাতা হচ্ছে উল্টো রথে। তার দুদিন আগে আমাদের অধিবাস বসে, তারপর দিন অষ্টম প্রহর, তারপর দিন আমাদের ওই ইয়ে করে নগর কীর্তন করে এসে নিয়ম ভঙ্গ করে সব মানে শেষ। একদম হ্যাঁ, নগর কীর্তন বেরিয়ে এসে তারপর ওই 500-1000 লোক খাওয়ানো এসব সব হয়। সারা রাত ধরে ওই যে অষ্টম প্রহর সারা নাম ধরে নাম কীর্তন চলে। হ্যাঁ মানে আপনাদের এইটা সেরকমই এখনো চলছে। এখনো চলছে, সে একইভাবে এখনো আছে। হয় আমাদের বৈষ্ণবদের প্রতিষ্ঠা দিবস একটা হয় উল্টো রথের দিন। এছাড়া ঝুলন, জন্মাষ্টমী, রাধাষ্টমী, অন্নকূট, তারপরে নিয়ম সেবার মাস, দামোদর মাস, সব কিছু এখানে পালিত হয়, বুঝলেন তো। আর এখানে ভগবত পাঠও হয় একাদশীতে। হ্যাঁ আর একজন সরকার আছে, সরকার এখন এইটা আছে পাওয়া যাচ্ছিল বলে একটু আর একটা দরওয়ান আছে। মোট 6 জন স্টাফ থাকে, এখন 5 জন আছে। এটা হচ্ছে ঠাকুর বাড়ি, তাই তো? এই 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 পোর্শনটা হচ্ছে ঠাকুর বাড়ি। হ্যাঁ এটা সম্পূর্ণ মন্দির করছে। মন্দির ওখানে জয়েন করা আছে। প্রসাদ পেয়ে আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়লাম মন্দির প্রাঙ্গণটিতে। এরকম আরও অনেক মন্দির আমরা জানাবো, তার জন্য আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।